আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি সন্তান যখন কথা বলতে পারবে, তাকে যখন আমরা বিভিন্ন কথা শেখাই, তখন আমাদের দায়িত্ব হচ্ছে তাকে কালিমা শেখানো, তাকে কালিমার শব্দগুলো শিক্ষা দেওয়া। যতটুকু সময় লাগবে বারে বারে তাকে একটু একটু করে ভেঙে ভেঙে কালিমাটা তাকে শিখিয়ে দেওয়া, তাকে এই একাত্মবাদের দাওয়াতটা তাকে মুখস্থ করিয়ে দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই অর্থটুকু তাকে শেখানোর চেষ্টা করা যে আমরা আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সেটার বিস্তৃত ব্যাখ্যা হয়তো এখনই সে পারবে না, সে বুঝবে না, কিন্তু তাকে যদি এই প্রাথমিকভাবে এই কালিমার যে শাব্দিক যে কালিমাটা লফজান, সেটা যদি তাকে শিখিয়ে দেওয়া যায় এবং মানার অর্থটাও তাকে শিখিয়ে দেওয়া যায়, ভবিষ্যতে সেটাকে বুঝে নিতে পারবে এবং ভবিষ্যতে এটার আসল মর্মার্থ অনুধাবন করাটা তার জন্য সহজকর হয়ে যাবে। এবং শৈশব থেকেই তার যে বিষয়টা সে শিখলো, সেই বিষয়টার প্রতি তার আলাদা একটা মায়া, আলাদা একটা আগ্রহ এবং আলাদা একটি ধারণা তৈরি হবে, যেটা তাকে পরহেজগার, ইমানদার এবং পাক্কা মুসলমান হিসাবে গড়ে তুলবে। এজন্য আমাদের সন্তান যখন কথা বলতে পারবে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে, প্রধান দায়িত্ব হচ্ছে তাকে আল্লাহ তাআলার পরিচয় করানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করানো এবং কারণ একটি কালিমা তাকে শিখিয়ে দেওয়া, কালিমার অর্থটাও তাকে শিখিয়ে দেওয়া। এবং সে যখন আস্তে আস্তে বড় হবে, সেটা সে অনুধাবন করে নিতে পারবে, এটা আমরা ধরে নিতে পারি যদি আমরা তাকে কালিমাটা মুখস্থ করাতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে উঠবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।